আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন অধ্যয়নে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আল কোরআনের সূরা আল বাকারার ৮ থেকে ১০ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। তারপর আমাদের প্রতিদিনের মতো এখান থেকে একটি শব্দ অথবা আয়াতের কিছু অংশ নিয়ে সেটার গ্রামাটিক্যাল বিষয়ে আলোচনা করব। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর দয়া করে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আমার কাছে যে আল কোরআনখানা আছে, এখানে কিন্তু কোনো বাংলা অর্থ লেখা নাই। আমি চেষ্টা করেছি, আমি খুব জানি এরকম বিষয়টা না, আমি চেষ্টা করেছি, অধ্যয়ন করছি, চেষ্টা করছি, অধ্যবসায় করছি এবং সেটা অনুযায়ী অর্থ উদ্ঘাটন করার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। তো আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া অর্থ এবং, মিন মানে হতে, এটা হরফে জার, আর নাস মানুষ, অর্থাৎ মানুষের মধ্য থেকে কেউ কেউ, মান মানে কেউ, ইয়াকুলু, ইয়াকুলু মানে বলে, এটা হলো ইয়াকুলু বলছে বা বলবে। এটা দুটি কালই বোঝায়। এটা ফেল মুদারি থেকে আসছে। এটা হলো হাল বর্তমান এবং মুস্তাকবিল ভবিষ্যৎ। ইয়াকুলু বলে, আমান্না, আমান্না আমরা ঈমান আনয়ন করেছি, বি প্রতি, আল্লাহ আল্লাহ তাআলার প্রতি, ওয়া এবং, বিল ইয়াউমিল আখির এবং, ইয়াউমিল মানে দিবস, দিন, আখির মানে শেষ, শেষ দিবস অর্থাৎ কিয়ামত দিবসের উপর ঈমান আনয়ন করেছে তারা, এটা তারা বলে। ওয়া এবং, মা মানে নয়, না, হুম তারা, বি মুমিনিন, বি নির্দিষ্ট করে দিচ্ছে যে তারা মুমিন নয়। মানে তারা তো বলে, এটার অর্থ দাঁড়ালো এরকম যে মানুষদের মধ্য থেকে কেউ কেউ এমন আছে যে তারা দাবি করে, তারা বলে বেড়ায়, তারা বলে আমরা আল্লাহ এবং শেষ বিচার দিবসের প্রতি, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করেছি, বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তাআলা এবার তাদের যে দুরভিসন্ধিমূলক কথা আল্লাহ তাআলা ভালো করে জানেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়। অথচ তারা কি ঈমানদার নয়? তাহলে মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি, ঈমান আনলাম বা বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু তারা বিশ্বাসী নয়। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে এটা প্রকাশ করেছেন, বলে দিয়েছেন, ইউখাদিউনা তারা কি করে? ধোঁকা দেয়, প্রতারণা করে। আল্লাহ তাআলাকে তারা ধোঁকা দিতে চায়, চেষ্টা করে ধোঁকা দিতে। ওয়া এবং আল্লাযিনা তাদেরকেও তারা ধোঁকা দিতে চায় যারা আমানু ঈমান আনয়ন করেছেন, অলরেডি যারা ঈমান আনয়ন করেছেন তাদেরকেও তারা ধোঁকা দিতে চায়। ওয়া এবং, মা মানে না, ইয়াখদাউনা তারা ধোঁকা দিতে পারে না, তারা সাধারণত ধোঁকা দেয় না, ইল্লা তবে হ্যাঁ তারা ধোঁকা দেয় কাদেরকে? আনফুসাহুম নিজেদেরকে, স্বয়ং নিজেদেরকে, তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে ধোঁকা দিতে পারে না। ওয়া এবং, মা না ইয়াশউরুন এবং তারা বুঝতেও পারে না, তারা যে আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে পারছে না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, এটা তারা উপলব্ধিও করতে পারে না, বুঝতেও পারে না, অনুমান করতে পারে না। তাহলে সরল অর্থটা দাঁড়ালো এরকম যে এই লোকগুলো আল্লাহ এবং ঈমানদারদেরকে, যারা বিশ্বাসী তাদেরকে ধোঁকা দিতে চায় এই কথা বলে, অথচ তারা নিজেদেরকে ছাড়া, নিজেদেরকে ব্যতীত অন্য কাউকে ধোঁকা দিতে পারে না।
ফি মধ্যে, কুলুবিহিম কুলুবিহিম, কলবুন এক বচন, অন্তর, আর কুলুবুন মানে বহু বচন, এটা হলো অন্তরসমূহ, বিহিম কুলুবিহিম তাদের অন্তরসমূহে রয়েছে মারাদুন ব্যাধি, রোগ, কুটিলতা। ফা অতঃপর, জাদা বৃদ্ধি করে দিলেন, হুম তাদেরকে, আল্লাহ 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 তাআলা তাদেরকে আরও বৃদ্ধি করে দিলেন, মারাদন এই রোগ ব্যাধি, তাদের যে হৃদয়ের কলুষতা, রোগ ব্যাধি মানে পঙ্কিলতা, এটা আল্লাহ কি করেছেন, আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়ে দিলেন এটা আল্লাহ তাআলা পবিত্র বলেছেন। আর কি রয়েছে, ওয়া এবং লাহুম, লামানের জন্য, হুম মানে তাদের, এই লোকগুলোর জন্য যারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, যাদের হৃদয় কলুষিত, তাদের জন্য রয়েছে আজাবুন শাস্তি, আলিমুন যন্ত্রণাদায়ক। শাস্তিটা কেমন, আজাবুন আলিমুন যন্ত্রণাদায়ক শাস্তি, অর্থাৎ এখানে একটা গুণ প্রকাশ করা হয়েছে শাস্তির, কীরকম, আলিমুন অ্যাডজেক্টিভ। বিমা এই পরিণতি তাদের কেন হলো, বিমা এটা এই কারণে যে কানু ইয়াকজিবুন তারা মিথ্যা বলে আসছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারা যে তাদের কথাবার্তায় মিথ্যা বলে আসছিল, এই কারণেই আল্লাহ তাআলা তাদের শাস্তি স্বরূপ তাদের হৃদয়ের কলুষতা আরও বৃদ্ধি করে দিলেন। আচ্ছা, আমরা যদি এই আয়াতটার আবারও সরল তর্জমা করি, যে তাদের হৃদয়গুলো রোগাগ্রস্ত, আল্লাহ তাআলা তাদের হৃদয়ের এই রোগাগ্রস্ততা আরও বৃদ্ধি করে দিলেন, এবং তাদের ফলশ্রুতিতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর এটা এ কারণে যে তারা মিথ্যা বলে আসছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, আল্লাহ নবী এবং যে বিষয়ের উপর ঈমান আনা আবশ্যক তারা ঈমান না এনেও বলেছিল, তারা ঈমান এনেছে। সাদাকাল্লাহুল আযীম। এখন আমরা এই আয়াতের আমরা যে তর্জমা করলাম, এখানকার একটা ওয়ার্ড নিয়ে এটার আমরা বিশ্লেষণ করব, যেটাকে বলা হয় তাহকিকাতুল আলফাজ, শব্দমালার বিশ্লেষণ। তো চলুন বাকি কাজটা শেষ করি। আমাদের আজকে সিলেক্টেড ওয়ার্ড হলো ইয়াকদাউনা, এই ওয়ার্ডটা আমরা বিশ্লেষণ করব। তো আমরা আমাদের রুলস অনুযায়ী লিখে ফেলি, সিগা, বাহাস, বাব, মাসদার, মাদ্দা, জেন্স, মানি, এই 7টা বিষয়। তো এই শব্দটা আসলে সিগা, এটা শব্দরূপ কীরকম, এটা এক বচন না বহু বচন, পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এটা আমরা দেখব। তো এই শব্দটা কোন বাচক, পুরুষবাচক না স্ত্রীবাচক? আচ্ছা, সিগা প্রথমে দেখি কোন বচনে আছে, এটা জমা, জমা মুজাক্কার গয়েব। আচ্ছা, এটা হলো জমা বহুবচন, মুজাক্কার পুরুষবাচক, গয়েব মানে হলো থার্ড পারসন প্লুরাল। আচ্ছা, তাহলে বাহাস এটা কোন কোন কালে আলোচনা করা হয়েছে, কোন ক্রিয়ার কালটা কি? ইসবাত ফেল মুদারি মারুফ, ইসবাত ফেল মুদারি মারুফ, অর্থাৎ হাবাচক বা হাবোধক বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া, কর্তৃবাচক। আর মুদারি মানে হাল এবং মুস্তাকবাল, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ দুটি কালকে একসাথে বোঝায়। যেমন এটার অর্থ হলো ইয়াখদাউনা, তারা ধোঁকা
দিচ্ছে বা দিবে, দেয় বা দিবে। বাব, বাব কিটার ফাতহা ইয়াফতাহ, ফাতহা ইয়াফতাহ, ইয়াফতাহু, ফাতহা ইয়াফতাহু। আচ্ছা, ফাতহা ইয়াফতাহু কেন হলো? আমরা জানি 3 কালেমা অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ফেলের ক্রিয়ার লাম কালিমায় যদি হরফ হালকি থাকে তাহলে সেটা হবে বাব হবে ফাতহা ইয়াফতাহু। যেমন ফা, আইন, লাম, 3টা অক্ষর এখানে আছে, 3 কালিমা। এটাকে প্রথম অক্ষর, এটাকে দ্বিতীয় অক্ষর, এটাকে তৃতীয় অক্ষর। তাহলে ই কালিমাটার নাম হচ্ছে ফা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেমন এটাকে যদি আমি চিন্তা করি মূল এই ওয়ার্ডটাতে নেই, তাহলে কি হবে? খদামা, খদা আ, এই যে খা, খদা আ। তাহলে এটা হচ্ছে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এই লাম কালিমার এই জায়গায় কি আছে? হরফে হালকি। হরফে হালকি কয়টা? 6টা। হামজা, হা, আইন, গইন আর হচ্ছে হা, খ। তাহলে এখানে কি আছে? হরফে হালকি আইন। এই জন্য এটা কি সাধারণত এই লাম কালিমায় হরফে হালকি থাকলে এটা ফাতহা ইয়াফতাহু হবে, ফাতহা ইয়াফতাহু। মাসদার কি? আল খদউ, মাদ্দা খ, দাল, আইন, জিনসে কি? সোহেই, মানে কি? যেহেতু বহুবচন, তারা ধোকা দেয় বা দিবে, বা দিচ্ছে বা দিবে, দিচ্ছে বা দিবে, এরকম অর্থ আসে। আচ্ছা, আমরা আজকে আরেকটু ডিপলি আলোচনা করি। সেটা হলো এখানে এই যে ওয়ার্ডটা ইয়াখদাউনা, এটা কোন প্যাটার্নটা এসছে এটা আমরা একটু দেখব। তো এটা আমরা কিভাবে নির্ণয় করি যে এটাকে আমরা বলি যে ওজন, আরবিতে বলা হয় ওজন। অর্থাৎ একটা হচ্ছে মাউজুনুন আর একটা মাউজুনুন বিহি। আচ্ছা, এখানে হলো এই ফাতহা ইয়াফতাহু, এটা হলো মাউজুনুন আর ওইটা হবে মাউজুনুন বিহি। আচ্ছা, আমরা একটু এটা দেখি আজকে। তো এরকম আরবি ব্যাকরণের সরব যে অংশটা আছে এখানে, এখানে হলো 14টা সিগা আছে। তো এই 14টা সিগা মনে রাখতে পারলে ইনশাল্লাহ সব প্যাটার্নগুলো মনে রাখা যাবে। যেহেতু এটা বর্তমান এবং ভবিষ্যৎকাল, তো এই প্যাটার্নটা এরকম যে ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, ইয়াফ আলুনা, তফ আলু, তফ আলানে, ইয়াফ আল্লাহ। আমি কিন্তু যে জবর দিচ্ছি না, খালি নোক্তাগুলো দিচ্ছি। আর এরকম টান দাও আমরা ডাবল নোক্তা। তারপর তফ আলু, তফ আলানে, তফ আলু না, তারপর তফ আলিনা, তফ আলিনা, তফ আলানে, তফ আল্লাহ, তারপর আফ আলু, আফালু, নফ আলু। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14টা। তো এই 14টা সিগা, এটাকে বলা হয় মানে মেইন যে প্যাটার্ন, মেইন ফর্ম। এটা থেকে আমরা দেখব ইয়াখদাউনা এই শব্দটা কোনটার সাথে মিলেছে। ইয়াখদাউনা। আচ্ছা, এবার যে জবর পেশ দিয়ে দেই, ইয়াক দা
উ না। আচ্ছা, এটা কোনটার সাথে মিলেছে? ইয়াখদাউনা, ইয়াফ ইয়াফ আলু না, অর্থাৎ এই ওয়ার্ডটার সাথে এটা মিলেছে। এই বিশেষ করে ক্রিয়া যে শব্দগুলো রয়েছে, অবশ্যই যদি সেটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়, অবশ্যই এই 14টা কোনো না কোনোটার সাথে মিলে যাবে। যদি সেটার মধ্যে কোনো হরফে ইল্লত না থাকে, ওটাও মিলবে, কিন্তু এটা ব্যাখ্যার সাপেক্ষে ওটা জানতে হবে। তাহলে আমাদের এই 14টা সিগার শব্দ রূপের মধ্যে তৃতীয় নাম্বার শব্দের সাথে মিলে গেছে ইয়াখদাউনা, ইয়াফআলুনা, ইয়াখদাউনা। তো আমরা এটা চাইলে মুখস্থ করে নিতে পারি, যেহেতু মনে রাখতে হবে, মনে রাখার জন্য। যেমন ইয়াফআলু, ইয়াফআলান, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু। আচ্ছা, এখানে প্রথম 6টা, তারপর 6টা, তারপর 2টা, 6 6 12 দিয়ে 14। তাহলে এটাকে বলা হয় এটা থার্ড পারসন। যেমন গয়েব, পার্সনের দিক থেকে থার্ড পারসন, এটা হলো সেকেন্ড পারসন, এটা হলো ফার্স্ট পারসন। আরবিতে বলা হয় গয়েব, হাজের, মুতাকাল্লিম। আচ্ছা, তারপর আবার এখানে আছে এক বচন, দ্বিবচন, বহুবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, এভাবে এটা আছে। আর এখানে আফআলু মানে আমি, আমরা, আর আমি, আর নাফআলু মানে আমরা, বহুবচন। আচ্ছা, তাহলে এখানে আফআলু মানে আমি বোঝায় এক বচন, আর নাফআলু মানে আমরা, বহুবচন। তাহলে এই মোট 14টা সিগা। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।